মেঘকুঞ্জের ইলশেগুড়ি। লেখনীতে মিশকামন। পর্ব নাম্বার 15। ইশতিয়াক পাঠান রোদে বসে পায়ের ওপর পা তুলে চা খাচ্ছেন। অন্যদিকে তার এখন কোনো খেয়াল নেই। হঠাৎ এক লোক গলা খাবড়ি দিয়ে বলল, স্যার আসবো? ইশতিয়াক পাঠান চায়ের কাপ পাশে রেখে বলল, আয়, কিছু বলবি? জি স্যার। বল। স্যার, রঙ্গন বাবা সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। তাকে অনুভব মির্জার বোন হসপিটালে নিয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের জানালো, আপনাকে জানায়নি। ইশতিয়াক পাঠানের ভাবভক্তি তবুও স্বাভাবিক রইল। আর কিছু জানিস? সে কোথায় এখন? ঢাকায় আছে। কি আছে? যা, ঠিক আছে যা, সব খবরাখবর ঠিক মতো দিবি। লোকটা চলে যেতেই ইশতিয়াক পাঠান চায়ের কাপটা আবার হাতে নিলেন। মুখে নিতে দেখলেন ঠান্ডা হয়ে গেছে। রেখে দিয়ে আরেক কাপ চা চাইলেন। অতঃপর কিছু মাথায় আসতেই চিন্তামগ্ন হইল। হঠাৎ বাড়ির মধ্যে কেউ থেকে চেঁচিয়ে বলে উঠল, বাবা, বল, শুনতে পাচ্ছি। আপনার মতো আপনাকে স্মরণ করিয়াছেন। আপনার মাতা আপনাকে স্মরণ করিয়াছে। জলদি গিয়ে শুনে আসেন। ইশতিয়াক পাঠান থতমত মুখে উঠে দাঁড়ালো। বিড়বিড় করে আফসোস নিয়ে বললেন, সন্তানগুলো একটাও মানুষ হলো না। ভাই, আসবো? অনুভব ফাইল থেকে মাথা তুলে চয়নকে দেখে ইশারা করে ভেতরে আসতে বলল। অতঃপর আবার ফাইল মনোযোগ সহকারে দেখতেই লাগলো। যেদিকে দেখবে না সেদিকেই গরমিল। কাকে রেখে কাকে বিশ্বাস করবে মাথায় আসে না। রাজনৈতিক কাজে যাবে, পারিবারিক অফিসে যেভাবে আসতে পারে না, তবে না এখন থেকে সময় বের করে আসতে হবে, নইলে আর বাবা দেশে ফিরে সবার আগে তার কাছেই কৈফিয়ত চাইবে। সেটা নিয়ে টেনশন নেই বললেই চলে, কিন্তু বাবা চাচার এত কষ্টের অফিস তা দেখিয়ে রাখা তার দায়িত্ব। চয়ন অনেক সময় ধরে হাঁসফাঁস করে গলা ছেড়ে বলল, ভাই বল, শুনছি। রঙ্গনের নাম্বার জোগাড় করতে বলেছিলাম, নিয়ে এসেছিস? অনুভব হাত বাড়িয়ে বলল, ঠিক আছে, দে। চয়ন আর তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। অনুভব তা হাতে নিয়ে বলল, অফিসের স্টাফদের একটু খোঁজখবর নিয়ে আয় তো, সবাই ঠিকঠাক মতো কাজ করছে নাকি দেখ। আচ্ছা। চয়ন চলে যেতেই অনুভব হাতে থাকা কাগজে চোখ বোলালো। নাম্বার তো চেঞ্জ করেনি, আগের তাই রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে গম্ভীরভাবে নিয়ে কল দিল। রঙ্গন প্রথমবারেই রিসিভ করে বলা, এত বড় সৌভাগ্য আমার, নামি দামি মানুষ আমায় কল করেছে। তা কি মনে করে এমপি অনুভব মির্জা আমাকে স্মরণ করলো? অনুভব থতমত গলায় জবাব দিল, বলার জন্যই তো কল দিয়েছি। তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। কি এমন করিস যে তোর হাতে সময় নেই? অনেক কাজ, একটা বল শুনি। তোর বোনের সাথে লাইন মারা। অনুভব রাগী গলায় বলল, তুই আমার বোনের পিছু করা ছেড়ে দে। তোর কথাই কেন ছাড়বো? আমি বড় অভিভাবক, বড় ভাই, ভুলে যাস না। আমার পেছনে লোক লাগিয়েছিলি, তাই না? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তোর কথায় আমি পিছু ছাড়ব না, তা ভালো করেই জানিস। তবে তোর বোন বললেই ভেবে দেখতে পারি। রঙ্গন একরোখা জবাব শুনে অনুভব বিরক্ত হলো। তবে কিছু সময় ভেবে বলল, তুই যদি আগের রঙ্গন হতি, আমি নিজেই আমার বোনকে ধুমধাম করে তুলে দিতাম, কিন্তু এই বখাটে রঙ্গনের হাতে আমি জীবনেও তুলে দিব না। রঙ্গন হেসে উঠে বলল, আমি একবারে তোকে বলেছি তুলে দিতে। তুই কি চাইছিস? তোর বোনকে? দেখ, আমাদের মধ্যকার ঝামেলায় আমার বোনকে টানিস না। ও নরম মনের মানুষ, তোর ধোঁকা সে সহ্য করতে পারবে না। রঙ্গন এবার সিরিয়াস হলো। শীতল কণ্ঠে বলল, তোকে কে বলেছে আমি তাকে ধোঁকা দিব? তুই আমার বোনকে ভালোবাসিস না? তাহলে কেন তাকে বিয়ে করতে চাস? জবাব দে। আমার ইচ্ছে। অনুভব প্রচণ্ড রেগে গেল। তবে একটা শব্দ তার অন্য কিছু মাথায় আসলো না। হঠাৎ হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তুই আমার বোনের পিছু ছাড়লে তোকে একটা সত্যি কথা বলবো। রঙ্গন স্বাভাবিকভাবেই বলল, কোন সত্যি? যে সত্য কেউ জানে না। হিয়ালি আমি একদম পছন্দ করি না অনুভব। যা বলবি সোজাসুজি বল। এত বছর কি তুই তোর বোনের খোঁজ পেয়েছিস? রঙ্গন চমকে উঠল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, না। হঠাৎ এই কথা? তুই যদি ওহির সাথে যোগাযোগ বন্ধ করিস, তবে আমি তার সন্ধান দিব তোকে। রঙ্গন নড়ে চড়ে বসল। উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় আছে সে? আগে বল, আমার বোনের সাথে যোগাযোগ করবি না? ঠিক আছে, যোগাযোগ করবে না। অনুভব হাসল। এটা সে করতে চায়নি, তবুও বোনের ভালোর জন্য করতে হলো। এই কথা যে রঙ্গন পাবলিক
করবে না সেটা সে জানে। রক্তের একটা টান আছে না। কি হলো, মরে টরে গেলি নাকি? বলছিস না কেন? দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হোস কেন? মেজাজ গরম না করে বল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে তোর বোনের সই। সে তোর নিজের বোন। রঙ্গন হতভম্ব হয়ে গেল। স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। গলা কাঁপছে তার। তুই সত্যি বলছিস? মিথ্যা কবে বলেছি? রঙ্গন বেশ বার নামটা উচ্চারণ করতেই তার মুখে হাসি ফুটল। কেউ একজন আপন বলতে আসে তার, এটাই বিড়বিড় করলো। অনুভব তার মনোভাব বুঝে নিয়ে যেও হাসল। এই কথাটা মাস্টার মশাই তাকে বলেছিল। গলা খাকড়ি দিয়ে বলল, যাই হোক, আজকে থেকে তুই আর আমার বোনের সাথে যোগাযোগ করবি না, মাথায় থাকবে? রঙ্গন তো এবার স্বাভাবিক হয়ে মুচকে এসে বলল, করবে না। তবে সে নিজে থেকে যোগাযোগ করলে আমি তাকে বাধা দিতে পারবো না। অনুভব দাঁতে দাঁত চেপে বলল, এটা কিন্তু কথা ছিল না। রঙ্গন হেসে বলল, একটু আগেই না নিজেই বললি আগের রঙ্গন আর এই রঙ্গন এক নয়? তাহলে আবার আগের মতো কেন আশা করছিস? শোন, আগের রঙ্গন কথা দিয়ে কথা রাখতো, আর এখনকার রঙ্গন কথা দিয়ে কথা রাখে না, বুঝেছিস? শালা, তোকে আমি দেখে নেব। উফ নেতা সাহেব, আমি শালার থেকে দুলাভাইয়ের বেশি কমফর্ট ফিল করি। আমার দুলাভাই হওয়ার আশা তুই ছেড়ে দে। তবে তোর দুলাভাই হতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। রঙ্গন রাগল না, বরং হাসল। আমার বোনকে কি তোদের মতো পেয়েছিস? ভুলে যাবি না, সে রঙ্গন পাঠানের বোন। এত সহজে তার মন জয় করতে পারবি না তুই। তোকে তেলে ভেজে ছেড়ে দেবে। আর যদি তোর বোন নিজেই আবার হতে চাই? রঙ্গন আবার হাসলো। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ছেলে হিসেবে তুই খারাপ নয়, চরিত্র ঠিক আছে, তবে তোর রাজনীতির জন্য সে মানবে না। অনুভবের আগে গজগজ করতে করতে ফোন কেটে দিল। লাভের লাভ কিছুই হলো না। দুই ভাই বোনের রাজনীতি নিয়ে এত কি সমস্যা তার মাথায় ঢোকে না। দুজনকে একসাথে সাথে দুটো করে 4টি থাপ্পড় দিতে পারলে বড্ড শান্তি লাগতো। রঙ্গন বেশ কিছুটা সময় নিয়ে রয়েছে ওহিকে কল দিল। 3বার রিং হওয়ার পর ধরল। হ্যালো, এত সময় লাগে? পড়ছিলাম, খেয়াল করিনি। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ওই সব পর পুরুষের লেখা বই না পড়ে আমার মন পড়ার চেষ্টা কর, ভবিষ্যতে কাজে লাগবে। ওহি থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে করতে বলল, মানে? রঙ্গন এবার ওহিকে জ্বালাতন করতেই বলল, বড্ড টেনশনে আছি রে। কেন, কি হয়েছে? না থাক না, বলুন, আমি শুনতে চাই। আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? ভোরের নাকি? কিছু অসহায়ের জনতা আমার কাছে সাহায্য চাচ্ছে। কি সাহায্য? ভোরের স্বপ্ন তো সত্যি হয়। সেই অসহায় জনতার কারা জানিস? না, আপনি বলেন তো জানবো। আমার বাচ্চা কাচ্চা। ওই ভ্যাবাচেকা খেয়ে বলল, কি যাতা বলছেন? রঙ্গন আফসোসের স্বরে বলল, রে সত্যি, আমার বাচ্চারা তার মাকে দেখতে যাচ্ছে। ওই কিছুটা বিব্রত হলো, লজ্জাও পেল। কি বলবে না বুঝে বলল, রাখছে, অনেক পড়া বাকি। না, ইচ্ছেকে দে। কেন আগে দে। ইচ্ছে কানে হাত দিয়ে পড়ছিল। ওই প্রথমে কয়েকটা ডাক দিল, শুনল না। অবশেষে উঠে গিয়ে তাকে একটা গুঁতা মেরে বলল, তোর সাথে কথা বলবে। কি কথা? যায় না। ও, সাউন্ড বার, আমি শুনছি। আচ্ছা। ইচ্ছে, ভাইয়া কেমন আছেন? রঙ্গন ফোনের দিকে চেয়ে রইল। আজকে বড্ড মায়া কাজ করছে মেয়েটার ওপর, তবুও বুঝতে দিল না। এই তো আছি, তুই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু বলবেন? অনুভব মির্জা তোকে বিরক্ত করে? ইচ্ছে বড় বড় করে ওহির দিকে তাকিয়ে বলল, না তো, বরং আমিই তাকে বিরক্ত করি। আচ্ছা, ও যদি তোকে কিছু বলে আমায় বলবি। কিন্তু কেন? দাঁড়া, কথা শেষ করতে দে। বলে আবারও বলল, শোন, তোকে ওই লোক যদি ভয় টয় দেখায় বা কিছু বলে তাহলে সোজা আমাকে বলবি। আমরা দুজন মিলে ওটাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। দারুণ আইডিয়া তো, ওকে দেন। ওহি হতভম্ব হয়ে চশমার উপর দিয়ে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, কত বড় বিয়াদব দুটো, তার সামনে তার ভাইকে মেরে বস্তায় ভরার বুদ্ধি করছে, ভাবা যায়?